নমস্কার। গ্রহরা তাদের চাল বদলাচ্ছে। আগামী 2-2.5 মাসের মধ্যে বড় বড় গ্রহ যেমন শনি, বৃহস্পতি, রাহু, কেতু এরা সবাই রাশি পরিবর্তন করতে চলেছে। এদের মধ্যে সবার আগে রাশি পরিবর্তন করছে শনি মহারাজ। শনি মহারাজ আগামী 29শে মার্চ 2025-এ কুম্ভ রাশি ত্যাগ করে সে মীন রাশিতে সঞ্চার করছে। মিনে শনি থাকবে আগামী 3রা জুন 2027 পর্যন্ত। তারপরে অবশ্য কিছু সময়ের জন্য বক্রী হয়ে শনি মীন রাশিতে আবার আসবে। মোটামুটিভাবে আপনারা ধরতে পারেন আগামী 2-2.5 বছর সময়কাল শনি মীন রাশিতে অবস্থান করবে। গোচর বিচারে সব থেকে গুরুত্বপূর্ণ গ্রহ হলো শনি। তার কারণ শনি সব থেকে ধীরগামী গ্রহ, দীর্ঘদিন ধরে একটা রাশিতে অবস্থান করে। শনি আমাদের মূল কর্মকারক গ্রহ, শনি আমাদের কর্ম ফলদাতা, শনি সমাজের বেস, অর্থাৎ মাসেসকে, পাবলিককে, জনগণকে রিপ্রেজেন্ট করে শনি মহারাজ। তবে জানেন তো শনি বুড়ো মানুষ, শনির মধ্যে কোনো রকম তাড়াহুড়ো নেই, সে সবসময় ধীরে ধীরে চলে। তাই যে হাউসে বা যে রাশিতে শনি গোচর করছে ধীরে ধীরে সে আপনাকে সেই হাউস বা সেই রাশির জিনিসগুলো আপনাকে ভোগ করাবে। অর্থাৎ মীন রাশির গুণধর্মকে ধীরে ধীরে শনি আপনাকে এক্সপিরিয়েন্স করাবে। কোনো রকম তাড়াহুড়ো সে করবে না, শনি ধীরে ধীরে ফল দেবে। শনি এতদিন কোথায় ছিল? এই কুম্ভ রাশির ঘরেতে। কুম্ভ রাশি হলো কালপুরুষের একাদশ রাশি, আমাদের লাভ আয়ের রাশি। কুম্ভ রাশির দুটো মালিক রয়েছে, একটা হলো শনি আর একটা হলো রাহু। মূল কর্মকারক গ্রহ শনি কুম্ভতে থাকাকালীন মানুষের মধ্যে শর্টকাটে লাভের প্রবণতা অতিমাত্রায় বেড়ে গিয়েছিল। বিশেষ করে গ্রুপস, মিডিয়া, ইউটিউব, রিলস ইত্যাদির মাধ্যমে মানুষ প্রচার পাওয়ার প্রচুর চেষ্টা করেছে এবং সেখান থেকে অনেকে ভালো প্রচারও পেয়েছে। শেয়ার, স্পেকুলেশন, গ্যামলিং, লটারি ইত্যাদির মাধ্যমে লাভ পাওয়ার চেষ্টা মানুষ অনেক করেছে। কিন্তু এখন শনি চলে আসছে এই মীন রাশির ঘরেতে। মীনের মালিক হলো দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি উইজডমের কারক, জ্ঞান, নলেজের কারক। তাই মীনেতে শনি অবস্থান কালে প্রপার যোগ্য ব্যক্তি, যার মধ্যে জ্ঞান রয়েছে, নলেজ রয়েছে, উইজডম রয়েছে, তাকেই শনি এখানে পুরস্কৃত করে যাবে। শনি মীনে অবস্থানকালে মানুষের চেতনা, কনসাসনেস মীনের দিকে ধাবিত হবে। মীন হলো কালপুরুষের শেষ রাশি, অর্থাৎ কালপুরুষের জন্মকুণ্ডলীর দ্বাদশ রাশি হলো মীন রাশি। আমাদের কার্মিক সাইকেল শেষের রাশি হলো মীন। তাই এই সময়টা আমাদের আত্মমন্থনের সময়, অর্থাৎ এই দীর্ঘ কর্মজীবনের ব্যালেন্স শিট তৈরি হচ্ছে এই মীন রাশি থেকে। মীন রাশি ত্যাগ, দান, চ্যারিটি, লিবারেশন, মুক্তি, মোক্ষের রাশি। মীন রাশিতে শনির গোচর তাদের জন্য খুব ভালো যারা সমাজের জন্য কিছু করতে চায়, অর্থাৎ অন্য মানুষকে আনন্দ দিয়ে বা তাদের উপকার করে যারা স্যাটিসফাইড হয়, সন্তুষ্ট হয়, তাদের জন্য মীনেতে শনির এই গোচর অত্যন্ত ভালো। কিন্তু যারা সেলফ সেন্টার, অর্থাৎ নিজেকে নিয়েই ব্যস্ত থাকে, নিজের কথাই বেশি চিন্তা করে, তাদের জন্য মীনেতে শনির এই গোচর অতটা শুভ নাও হতে পারে। মীন রাশি আবার জলতত্ত্বের রাশি। জলতত্ত্বের মধ্যে বিশেষ একটা গুণ হলো কল্পনা শক্তি বেশি, আর্টিস্টিক, ক্রিয়েটিভ নলেজ জলতত্ত্বের মধ্যে প্রচুর পরিমাণে থাকে। তাই যারা কল্পনা শক্তি দিয়ে কাজ করছেন, ক্রিয়েটিভ আর্টিস্টিক ওয়ার্ল্ডের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য এই সময়ে এই সমস্ত গুণ বিশেষ মাত্রায় বৃদ্ধিপ্রাপ্ত হবে। মীনের প্রতীক আপনারা জানেন মাছ, তাদের মুখ একে অপরের
অপোজিটে। প্রফেশনাল লাইফে কনফিউশনকে রিপ্রেজেন্ট করবে শনি মীন রাশিতে অবস্থানকালে, বিশেষ করে যাদের জন্মকালীন শনি বক্রী অবস্থায় রয়েছে কিংবা শনি দ্বৈত রাশিগুলো অর্থাৎ মিথুন, কন্যা, ধনু বা মীন রাশিতে অবস্থান করছে, তাদের জন্য প্রফেশনাল কনফিউশন অর্থাৎ কর্ম বিষয়ে দ্বিধা দ্বন্দ্ব বেশি কাজ করবে, বা যাদের দশমপতি বক্রী রয়েছে বা দশমপতি এই সমস্ত দ্বৈত রাশিতে অবস্থান করছে, তাদের জন্য প্রফেশনাল কনফিউশন অর্থাৎ কেরিয়ারে কি ডিসিশন নেবে এই বিষয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবে এরা। তবে আধ্যাত্মিক দিক থেকে মিনেতে শনির গোচর অত্যন্ত ভালো। শনি নিজেই স্পিরিচুয়ালিটির কারক, শনি বিরক্তি ভাব নিয়ে আসে আমাদের জীবনে। আর মীন রাশি আইসোলেশনের ঘর, আমাদের ধার্মিক যাত্রার ঘর, তাই স্পিরিচুয়ালিটির জন্য মিনেতে শনির গোচর অত্যন্ত শুভ সবার জন্যই। এখন প্রত্যেক লগ্ন অনুসারে ফল বলার আগে আমাদের কিছু কিছু বিষয় অত্যন্ত গুরুত্বের সাহায্যে দেখা উচিত। আমাদের সবারই নিজের ব্যক্তিগত লগ্ন অনুসারে শনি মহারাজ কোনো না কোনো হাউস বা কোনো না কোনো ভাবেতে সঞ্চার করতে চলেছে। মীন রাশি যেভাবে পড়বে সেই ভাবের উপর দিয়ে শনি মহারাজ আমাদের সঞ্চার করবে। এখন কাদের জন্য মিনেতে এই শনির গোচর লাইফ চেঞ্জিং হবে, অর্থাৎ তাদের জীবনে পরিবর্তন আনবে, পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। যাদের লগ্নের উপর দিয়ে শনির গোচর হচ্ছে, অর্থাৎ যারা এই মীন লগ্নের ব্যক্তি কিংবা যাদের লগ্ন পতির উপর দিয়ে শনির গোচর হচ্ছে, ধরছি আপনি একজন কর্কট লগ্নের ব্যক্তি, আপনার লগ্নপতিকে চন্দ্র, চন্দ্র যদি এই মিনেতেই অবস্থান করে অর্থাৎ আপনার লগ্নপতির উপর দিয়ে শনির গোচর হচ্ছে, এই গোচর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জীবনের মধ্যে একটা বৃহৎ পরিবর্তন আনার সামর্থ্য রাখে। তার কারণ হলো লগ্ন হলো আকাশ এবং পৃথিবীর সংযোগস্থল। আকাশ আমাদের সোলকে রিপ্রেজেন্ট করে আর পৃথিবী আমাদের বডিকে রিপ্রেজেন্ট করে। তাই লগ্নের উপর দিয়ে যখনই শনির গোচর হয় বা লগ্নপতির উপর দিয়ে যখনই শনির গোচর হয়, আকাশ এবং পৃথিবীর মধ্যে অর্থাৎ আমার বডির সাথে কানেকশান হয় তৈরি হবে। কানেকশান যদি তৈরি হয় আকাশের সাথে আমার বডি, তাহলে আমি আপলিফটমেন্ট করে যাব, আমার রাইজ হবে। আর যদি কানেকশান ব্রেক হয়ে যায় আমার ডাউনফল হয়ে যাবে। ঠিক তেমনইভাবে আপনার লগ্ন অনুসারে দশম ভাবের উপর দিয়ে যখন শনির গোচর হয় কিংবা দশম পতির উপর দিয়ে যদি শনির গোচর হয়, তাও আপনার কর্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হলো দশম ভাব হলো আমাদের পিক, অর্থাৎ আমরা যে সময় জন্মগ্রহণ করেছি বা করছি সেই সময় মাথার উপরে যে রাশির উদয় হচ্ছিল তাই হলো আমার দশম ভাব। আর শনি নিজেই কর্মকারক গ্রহ, তাই দশম ভাবের উপর দিয়ে অর্থাৎ আপনার যদি এই মিথুন লগ্ন হয়, আপনার দশম ভাবের উপর দিয়ে শনির গোচর হচ্ছে, কিংবা আপনার দশমপতি, ধরছি আপনি এই কর্কট লগ্নেরই ব্যক্তি, আপনার দশমপতি মঙ্গল, মঙ্গল যদি আপনার জন্মকালীন এখানে থাকে তাহলে আপনার দশমপতি বা কর্মপতির উপর দিয়ে শনির গোচর হতে চলেছে। আপনার জন্য শনির এই গোচর কর্মের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মে সাডেন রাইজ বা হঠাৎ বড় পরিবর্তন, মেজর পরিবর্তন আনতে পারে। কর্মে আপনার ডাউনফলও আনার সামর্থ্য রাখে শনির এই গোচর। আরও কিছু কিছু জিনিস, যেমন ধরুন আপনি একজন মেষ লগ্নের ব্যক্তি, সব মেষ লগ্নের ব্যক্তির ক্ষেত্রে শনির এই গোচর একই রকম ফল দেয় না, কিংবা সব মিথুন লগ্নের জন্যই শনির এই মীন রাশিতে গোচর একই রকম ফল দেবে না। তার মূলত দুটো কারণ আছে। প্রথম যে কারণ, প্রত্যেকের জন্মকুণ্ডলীর গ্রহের অবস্থান অর্থাৎ জন্মকালীন গ্রহ অবস্থান আলাদা আলাদা, আর প্রত্যেকের আলাদা আলাদা দশা চলছে। সেই হিসাবে
প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু শনির এই গোচর লগ্ন এক হলেও ভিন্ন ভিন্ন ফল দিয়ে থাকে। ঠিক একই কারণে 30 বছর আগে শনি এই মিনেতে ছিল। 30 বছর আগে শনি আপনাকে যেমন ফল দিয়ে গেছে বর্তমান সময় অর্থাৎ 30 বছর পরে সেই একই রকম ফল কিন্তু শনি আপনাকে এক্সপেরিয়েন্স করাবে না। একটা ছোট্ট কেস স্টাডির কথা আপনাদের বলি। কিছুদিন আগে একজন যোগাযোগ করেন, ওনার জীবনে বিশেষ কিছু সমস্যা নেই। প্রধান সমস্যা কি, সামনে যে 29শে মার্চ শনির যে মীন রাশিতে গোচর হচ্ছে ওনার জন্য কেমন যাবে, তার কারণ কি? তার কারণ 30 বছর আগে ওনার যখন বয়স 13-14 বছর ছিল তখন ওনার জীবনে অনেক বিপত্তি নিয়ে এসেছিল। ওই কম বয়সে উনি পিতৃ হারা হয়ে যান, পিতৃ বিয়োগ হয়, সাডেন ওনার জীবনে বিপত্তি চলে আসে। খুব কষ্ট করে ওনার মা 2 ভাই বোনকে মানুষ করেন, ফলে ছোট বয়সে পড়াশুনোর ক্ষেত্রে সঠিক গাইডেন্স বা অনুকূল পরিবেশ উনি তেমনভাবে পাননি, অনেক স্ট্রাগল ওনাকে করতে হয়েছে। এইবারে শনির গোচর 30 বছর বাদে এই মীন রাশিতে হচ্ছে, স্বাভাবিকভাবেই ওনার মধ্যে একটা ভয় কাজ করছে। কি হবে উনি বুঝতে পারছেন না, ভাবছেন যে আগের 30 বছরের মতোই হয়তো এই সময় ওনার জীবনে বিপত্তি আসতে পারে। আমি যখন ওনার জন্মকুণ্ডলীটা দেখলাম যে 30 বছর আগে অর্থাৎ সেই 1995-97 এই সময়ে ওনার শুক্রের দশা চলছিল। ওনার হলো এই সিংহ লগ্নের জন্মকুণ্ডলী। স্বাভাবিকভাবে শনির গোচর তখন হয়েছিল অষ্টম ভাবের উপর দিয়ে। অষ্টম ভাব আমরা কি জানি, অষ্টম ভাব সাডেন চেঞ্জেসের ভাব, হঠাৎ পরিবর্তন, ট্রান্সফরমেশন, সাডেন রাইজ, সাডেন ফল, ইনহেরিটেন্স, উত্তরাধিকার সূত্র বা ইজি মানি ইত্যাদির ভাব। মোটামুটিভাবে সাডেননেসের ঘর হলো অষ্টম ভাব। সাডেন বিপত্তিও আনে কিন্তু এই অষ্টম ভাব। অষ্টম ভাবের উপর দিয়ে ওনার তখন শনি গোচর করছিল। সেই সময় ওনার জীবনে এরকম বিপত্তি এসেছিল। ওনার তখন বললাম শুক্রের দশা চলছিল। শুক্র এই সিংহ লগ্নের জন্য বিশেষ কিছু শুভ গ্রহ না। শুক্র এই লগ্নের জন্য লগ্নপতির শত্রু গ্রহ। শুক্র এখানে এই কন্যা রাশির ঘরেতে বসে রয়েছে। শুক্র এখানে নিচস্থ বটে। শুক্রের সাথে আবার রয়েছে ষষ্ঠপতি সপ্তমপতি শনি, ফলে ষষ্ঠপতি শুক্রকে আরো পীড়িত করে দিচ্ছে। ফলে দ্বিতীয় ভাবে যে গ্রহ বসে রয়েছে তার দশা চলছে। দ্বিতীয় ভাব থেকে আমরা মূলত আমাদের ধনস্থান বা ফ্যামিলিকে বিচার করি, তাই ওনার ধনভাগ্য কিংবা ফ্যামিলির দিক থেকে সাডেন ফল নিয়ে এসছে। মেন কারণ হলো এই ম্যালিফিক শুক্রের দশা। কিন্তু এখন কাল অর্থাৎ সময় বদলে গেছে। এখন চলে এসছে শুক্রের দশার পরে গেছে তার রবির দশা, তারপরে চন্দ্রের দশা, এখন চলে এসছে তার মঙ্গলের দশা। ওনার জন্মকুণ্ডলী যখন দেখলাম মঙ্গল রয়েছে এই দশম ভাবেতেই, মঙ্গল একা রয়েছে। মঙ্গল এই লগ্নের জন্য যোগকারক গ্রহ, দশমে বসে রয়েছে। চতুর্থপতি নবমপতি দশমে, মঙ্গল দশমের দিক বলিও থাকে। সুতরাং মঙ্গলের দশা ওনার জন্য অবশ্যই ভালো। এখন এই ভালো দশার মধ্যে অষ্টম ভাবের শনির গোচর কি ফল দিতে পারে? দশম ভাব আমাদের কর্মের ভাব। সুতরাং অষ্টম ভাব রিলেটেড যদি কোনো কর্ম করেন, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এর কাজ কিংবা টেকনোলজির সাথে যুক্ত কাজ, কোনো রিসার্চ ফিল্ডে যদি থাকেন বা আইটি ইনকাম ট্যাক্স রিলেটেড যদি কোনো কাজ করেন, ইন্স্যুরেন্সের কাজ করেন, সেখান থেকে উনি অনেক বেশি লাভ পাবেন। এছাড়াও যেহেতু ভালো দশা চলছে, ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তি, ইজি মানি, আনান মানি বা প্রফেশনে সাডেন রাইসও দেবে। সুতরাং ভালো দশা যদি আপনার চলে সেক্ষেত্রে অষ্টম ভাবের এই শনির গোচর
আপনাকে কিন্তু লাভই দিয়ে যাবে, অর্থাৎ অষ্টম ভাবের জিনিস থেকে আপনাকে লাভ দিয়ে যাবে। দশাকে কখনোই কোনো গোচর ওভাররুল করতে পারে না, তাই সবার আগে দেখতে হবে আপনার দশা কেমন চলছে, সেই হিসাবে ফলাফলের কিন্তু তারতম্য ঘটবে। এইবারে চলে আসছি শনি গোচরে আপনার লগ্নের উপরে প্রভাবের উপরে। শনি এই মীন রাশিতে অবস্থান করছে। আমরা জানি যে শনির 3টে দৃষ্টি রয়েছে। শনির তৃতীয় দৃষ্টি থাকবে এই বৃষ রাশির ঘরেতে, শনির সপ্তম দৃষ্টি থাকবে কন্যা রাশির ঘরেতে, আর শনির দশম দৃষ্টি থাকবে এই ধনু রাশির ঘরেতে। এইবারে আপনার ব্যক্তিগত লগ্ন অনুসারে কেমন ফল পাবেন দেখুন। আপনার যদি লগ্ন জানা থাকে তাকেই বেশি গুরুত্ব দিন, যদি লগ্ন জানা না থাকে তাহলে রাশিফল দেখুন। প্রথমে আসছি, আপনি যদি একজন মেষ লগ্নের ব্যক্তি হন, অর্থাৎ এখানেই যদি আপনার লগ্ন থাকে, শনির গোচর হচ্ছে আপনার দ্বাদশ ভাবের উপরে। শনি মেষ লগ্নের জন্য দশমপতি আর একাদশপতি। শনির দৃষ্টি পড়ছে লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ভাবেতে, ষষ্ঠ ভাবেতে আর নবম ভাবেতে। এইরকম ভাবে আপনারা এগোতে পারেন। শনি যেহেতু দ্বাদশ ভাবেতে অবস্থান করছে, শনির দৃষ্টি দ্বিতীয় ভাবেতে রয়েছে, আর শনি আপনার জন্য দশমপতি একাদশপতি। এই সময় আপনার করা উচিত রেগুলারলি আপনাকে কিছু না কিছু ইনভেস্টমেন্ট করে যাওয়া উচিত, না হলে খরচের চাপ কিন্তু বাড়তে থাকবে, অপচয় হয়ে যাবে। তাই রেগুলারলি আপনি এসআইপি করতে পারেন, আরডি এফডি কিংবা গোল্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। না হলে দেখবেন যে এই শনির গোচর শেষ হওয়ার আগে ঠিকমতো সঞ্চয় হলো না, অনেক পয়সা অপচয় হয়ে যাবে। এখন দশমপতি দ্বাদশ ভাবেতে যখন অবস্থান করে, নবম ভাবেতে তার যদি দৃষ্টি থাকে, বিদেশে কর্ম বা বিদেশের সাথে যুক্ত কোনো কর্ম, এমএনসির সাথে যুক্ত কর্মে তাদেরকে উন্নতি দেয়। এছাড়াও কর্মে প্রসার বিস্তারের জন্য এই সময় ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ ফলপ্রসূ হয়ে থাকে। তবে ঘুমের দিকে বিশেষভাবে আপনাদের যত্ন নেওয়া উচিত, না হলে অবসাদ, ডিপ্রেশন এগুলো বাড়তে পারে। স্পিরিচুয়াল গ্রোথের জন্য সময়টা আপনার অনুকূল, এবং ধার্মিক জায়গাতে গিয়ে যদি আপনি ধ্যান বা মন্ত্র সিদ্ধি করতে চান তার জন্য অত্যন্ত অনুকূল সময় চলছে। যদি আপনার বৃষ লগ্ন হয়, অর্থাৎ এখানেই যদি আপনার লগ্ন থাকে, আপনার জন্য শনি মহারাজ কিন্তু যোগকারক গ্রহ, নবমপতি দশমপতি। শনি আপনার একাদশ ভাবেতে অবস্থান করছে, শনির দৃষ্টি রয়েছে আপনার লগ্নের উপরে, পঞ্চম ভাবের উপরে, আর অষ্টম ভাবেতে শনির দৃষ্টি রয়েছে। লগ্নের উপরে যোগকারক গ্রহের যখনই দৃষ্টি থাকে, পার্সোনাল ডেভেলপমেন্ট বা সেলফ ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত ভালো। নিজের উন্নতির জন্য যদি আপনি এই সময়ে কোনো কিছু পড়াশুনো করেন কিংবা কোনো ট্রেনিং নেন কিংবা কোনো কোর্সে জয়েন করেন, তা ভবিষ্যতের জন্য অত্যন্ত ভালো ফল দেবে। নবমপতি আপনার একাদশ ভাবেতে অবস্থান করছে, এবং শনি আপনার ক্ষেত্রে দশমপতিও বটে। তাই কর্ম থেকে লাভের জন্য ভালো, ইচ্ছা পূর্তির জন্য ভালো, পিতার থেকে লাভের সুযোগ আসবে, সোর্স অফ ইনকাম অর্থাৎ আয়ের উৎস এই সময় আপনার বাড়বে। পঞ্চম, অষ্টম এবং একাদশ ভাবকে শনি প্রভাবিত করার জন্য স্পেকুলেশন, গ্যামলিং, স্টক মার্কেট, জ্যোতিষ, অকাল সায়েন্স এই সমস্ত বা রিসার্চ থেকে আপনাকে এই সময়ে লাভ দিতে পারে। যদি আপনার মিথুন লগ্ন হয়, মিথুন লগ্নের ক্ষেত্রে শনির গোচর হচ্ছে দশম ভাবের উপরে। আগেই বলেছি মিথুন লগ্নের জন্য শনির এই গোচর কর্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং শনির দৃষ্টি থাকছে চতুর্থ ভাবের উপরে, সপ্তম ভাবে, দ্বাদশ ভাবের উপরে। মিথুন লগ্নের জন্য শনি অষ্টমপতি
নবমপতি। অষ্টমপতি নবমপতি যখনই দশম ভাবেতে অবস্থান করে কর্ম পরিবর্তনের যোগ তৈরি করে। বিশেষ করে কর্ম পরিবর্তনের মাধ্যমে বা কর্ম চেঞ্জের মাধ্যমে লাইফে গ্রোথ ডেভেলপমেন্ট এদের বেশি হয়ে থাকে। চতুর্থ এবং সপ্তম ভাবেতে শনির দৃষ্টি রয়েছে। চতুর্থ ভাব আমাদের ডোমেস্টিক পিস, পারিবারিক শান্তির ঘর। চতুর্থের চতুর্থ আবার সপ্তম, তাই ডোমেস্টিক পিসের জন্য, পারিবারিক শান্তি, গৃহ সুখের জন্য সময়টা ভালো না। ঘর থেকে এই সময় আপনার দূরে থাকা উচিত, না হলে মানসিক কষ্টে আপনি বিব্রত অবশ্যই হবেন। তবে প্রপার্টি, গাড়ি কেনার জন্য খুব ভালো সময়। ঘুমের দিকে আপনাকে ধ্যান দিতে হবে, প্রপারলি যাতে ঘুম হয় সেদিকে আপনাকে নজর দিতে হবে। আর বেড কমফোর্ট এই সময় আপনার নষ্ট হতে পারে। কর্কট লগ্ন যদি আপনার হয়ে থাকে, কর্কট লগ্নের ক্ষেত্রে শনির গোচর হচ্ছে আপনার নবম ভাবের উপরে। শনি আপনার লগ্নের জন্য সপ্তমপতি, অষ্টমপতি, নবম ভাবে গোচর করছে। শনির দৃষ্টি পড়ছে আপনার তৃতীয় ভাবের উপরে, ষষ্ঠ ভাবের উপরে আর একাদশ ভাবের উপরে। অষ্টমপতি নবম ভাবেতে অবস্থান করছে, তাই ভাগ্যের মধ্যে একটা অবরোধ বা ব্লকেজ আসার সম্ভাবনা থেকে যাচ্ছে। সপ্তমপতি নবম ভাবেতে থাকছে, সপ্তমপতি আবার অষ্টম ভাবের কারকও। সেই জন্য পার্টনার অর্থাৎ হাজবেন্ড বা ওয়াইফ থেকে আপনার ভাগ্য বিপর্যয় বা তাদের কথা বা তাদের ডিসিশনে যদি চলেন তাহলে ভাগ্যহানি হওয়ার সম্ভাবনা থাকছে। তৃতীয় এবং ষষ্ঠ ভাবেতে শনির দৃষ্টি থাকার জন্য সংঘর্ষ, এফোর্ট এই সময় আপনার বাড়বে। কম্পিটিশনে সাকসেস আসার যোগ এই সময় আপনার ভালো থাকছে। তৃতীয়, ষষ্ঠ, একাদশ ভাবের উপরে শনির এই সময়ে প্রভাব থাকার জন্য অর্থাৎ তিনটে উপচয় ভাবের উপরেই শনির প্রভাব রয়েছে। তাই এই সময় যে আপনি সংঘর্ষ করবেন, এফোর্ট দেবেন, প্রচেষ্টা করবেন, ভবিষ্যতে অনেক বেশি গুণ আপনাকে তা লাভ দিয়ে যাবে। আপনি যদি একজন সিংহ লগ্নের ব্যক্তি হন, শনির গোচর হচ্ছে আপনার অষ্টম ভাবের উপরে। শনি আপনার দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে, পঞ্চম ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে আর দশম ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে। শনি আপনার ষষ্ঠপতি হয়ে অষ্টম ভাবেতে অবস্থান করছে এবং দশম ভাবকে সে দেখছে। তাই ছোট ছোট কাজ অর্থাৎ আপনার যোগ্যতার থেকে কম যোগ্যতার কাজ, ধরুন আপনি মাস্টার ডিগ্রি পাস করেছেন, এমন কোনো কাজ পেলেন হায়ার সেকেন্ডারি বা গ্র্যাজুয়েশন লেভেলে, আপনাকে এই কাজ এখন করা উচিত। এখান থেকেই আপনি লাভ পাবেন, এখান থেকেই ভবিষ্যতে আপনার উন্নতি হবে। যারা রিসার্চ ফিল্ডে রয়েছেন, টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, জ্যোতিষ, অকাল সায়েন্স এই সমস্ত প্রফেশনে রয়েছেন, তাদের জন্য এই সময় আপনার উন্নতির জন্য ভালো। এই সময় হায়ার স্টাডিজের জন্য খুব অনুকূল সময়। আর সেকেন্ড হাউসে শনির দৃষ্টি থাকার জন্য সেভিংস শোকাতে থাকবে, অর্থাৎ সেভিংস এই সময়ে কম করাবে। তাই নিজের পকেটে বা নিজের সেভিংস অ্যাকাউন্টে বেশি অর্থ রাখবেন না। আপনি বিভিন্ন জায়গাতে অর্থ এই সময়ে বিনিয়োগ করা আপনার জন্য লাভজনক হবে। ষষ্ঠপতি গ্রহটা অষ্টম ভাবে রয়েছে, এটা এক প্রকার বিপরীত রাজযোগ। যখনই শনি এখানে পীড়িত হবে অর্থাৎ ম্যালিফিক প্ল্যানেট রাহু, রবি, মঙ্গল এদের দ্বারা পীড়িত হবে, তখনই বিপরীত রাজযোগের পূর্ণ ফল আপনি পাবেন। অর্থাৎ সাডেন গেইন আপনি পেতে পারেন, আনান মানি, পৈতৃক সম্পত্তি এই সমস্ত দিক থেকে আপনাকে লাভবান করার সুযোগ সেই সময়ে আসবে। আপনি যদি একজন কন্যা লগ্নের ব্যক্তি হন, শনি আপনার সপ্তম ভাবের উপর দিয়ে গোচর করছে। সপ্তম ভাবেতে শনির দিকবলি থাকে, অর্থাৎ নিজে সে কি করতে চাইছে সে বিষয়ে খুব ভালোভাবে তার জ্ঞান থাকে। সপ্তম ভাবেতে শনির গোচর বড় গাড়ি, বড় বাড়ি দিতে পারে। মানুষকে দেখানোর প্রবণতা অর্থাৎ লোক দেখানোর প্রবণতা এই সময় আপনার বাড়াতে পারে। শনির দৃষ্টি রয়েছে আপনার লগ্ন ভাবের উপরে
চতুর্থ ভাবের উপরে, আর নবম ভাবের উপরে শনি আপনার লগ্নের জন্য পঞ্চমপতি এবং ষষ্ঠপতি। পঞ্চমপতি হয়ে সে সপ্তম ভাবেতে অবস্থান করছে। প্রেম বিবাহের যোগ থাকছে, পার্টনারের সাথে যুক্ত হয়ে কোনো ব্যবসার যোগও বা সেখান থেকে লাভের যোগ বিশেষ মাত্রায় থাকছে। আর সপ্তম ভাবেতে শনি থাকার জন্য গৃহস্থ জীবনের জন্য ভালো না। গৃহস্থ জীবনে বিরক্তি ভাব আপনার মধ্যে বাড়ার সম্ভাবনা থাকছে। লাক্সারি কমফোর্ট থেকে এই সময় দূরে নিয়ে যাওয়ার যোগও থাকছে। আর শনি আপনার জন্য ষষ্ঠপতি হয়ে সে লগ্নের উপরই দৃষ্টি দিচ্ছে, ফলে কোনো রকম ক্রনিক ইলনেস অর্থাৎ দীর্ঘকালীন রোগ ভোগও আপনাকে করাতে পারে। আপনি যদি একজন তুলা লগ্নের ব্যক্তি হন, তুলা লগ্নের ক্ষেত্রেও শনি হলো যোগ কারক গ্রহ। শনি আপনার ষষ্ঠ ভাবেতে অবস্থান করছে। শনির দৃষ্টি পড়ছে আপনার তৃতীয় ভাবেতে, অষ্টম ভাবেতে আর দ্বাদশ ভাবেতে। যখনই কোনো ম্যালিফিক প্ল্যানেট ষষ্ঠ ভাবের উপর দিয়ে গোচর করে তাকে শাস্ত্র অনুসারে ভালো মানা হয়। এই সময়ে আপনার পরিশ্রমের ফল আপনি পাবেন। শনি ষষ্ঠভাবে থাকলে এমনিতেই প্রচুর পরিশ্রম করায়। শনি ষষ্ঠভাবে থাকলে শত্রু হন্তা যোগ সৃষ্টি করে, অর্থাৎ শত্রুর ক্ষতি হয়। আর কম্পিটিশনে সাকসেস, প্রতিযোগিতায় সাফল্য দিতে পারে। শনি ষষ্ঠভাবেতে থাকার জন্য চাকরির সুযোগও ভালো আপনার এই সময়ে দেখাচ্ছে। তবে দুটো দিক থেকে এই সময় আপনার সাবধানে থাকা উচিত। এক, লিটিগেশন, কোর্ট কেসের মাধ্যমে আপনার কিন্তু ব্যয় হতে পারে। আর কোনো বদ নেশা বা অ্যাডিকশন থেকে এই সময় আপনার দূরে থাকা উচিত, না হলে গোচর ওভারঅল আপনার জন্য বেশ ভালো। আপনি যদি একজন বৃশ্চিক লগ্নের ব্যক্তি হন, শনির গোচর হচ্ছে পঞ্চম ভাবেতে। পঞ্চম ভাবেতে শনির গোচর হলে ওভার থিঙ্কিং অ্যাটিটিউড দিয়ে থাকে, অর্থাৎ অনেক বেশি সে চিন্তা করতে থাকে। এই সময় নতুন কোনো এডুকেশন করা আপনার জন্য খুব ভালো, না হলে অযথা সময় নষ্ট করায় শনির পঞ্চম ভাবেতে গোচর। দ্বিতীয় ভাবেতে শনির দৃষ্টি থাকছে আপনার, সপ্তম ভাবেতে দৃষ্টি থাকছে, আর একাদশ ভাবেতে শনির দৃষ্টি থাকছে। পারিবারিক বৃদ্ধির একটা যোগ প্রবল মাত্রায় থাকছে, অর্থাৎ লাভ অ্যাফেয়ার ম্যাচিওর করা, অর্থাৎ প্রেম সম্বন্ধ থেকে বিবাহের যোগ যেমন থাকছে, কিংবা যাদের সন্তান হয়নি তাদের সন্তান প্রাপ্তির মাধ্যমে পারিবারিক বৃদ্ধির যোগ প্রবল মাত্রায় থাকছে। প্রপার্টি থেকে লাভের সুযোগও এই সময় আপনার ভালো থাকছে। ট্রাভেলিং থেকে লাভের যোগ এবং বন্ধুদের থেকেও লাভের সুযোগ এই সময়ে আসবে। আপনি যদি একজন ধনু লগ্নের ব্যক্তি হন, শনির গোচর হচ্ছে আপনার চতুর্থ ভাবের উপর দিয়ে। চতুর্থ ভাবের উপরে শনির গোচর ইমোশনাল কষ্ট দেয়, লাইফে কমফোর্ট, লাক্সারি ইত্যাদি থেকে আপনাকে দূরে নিয়ে যায়, মানসিক স্ট্রেস দেয়, ঘর থেকে দূরে নিয়ে যাওয়ার এবং পারিবারিক সমস্যা এই সময়ে যোগ আপনার থাকছে। শনি আপনার দৃষ্টি দিচ্ছে আপনার লগ্নের উপরে, ষষ্ঠ ভাবের উপরে আর দশম ভাবের উপরে। শনি আপনার জন্য দ্বিতীয়পতি, তৃতীয়পতি। শনি এমনিতেই কনস্ট্রাকশনের কারক গ্রহ, তাই প্রপার্টিতে আপনি এই সময় ইনভেস্টমেন্ট থেকে লাভ পেতে পারেন, কিংবা ঘরের কনস্ট্রাকশনের যোগ, অর্থাৎ দীর্ঘদিন ধরে ভাবছিলেন ঘরের কোনো কনস্ট্রাকশন নির্মাণ করবেন, তার জন্য অনুকূল সময়। তবে আপনার পেটেতে কষ্ট দিতে পারে এবং আপনার মাকেও কষ্ট দেওয়ার যোগ এই সময়ে থাকছে। আপনি যদি একজন মকর লগ্নের ব্যক্তি হন, শনি আপনার তৃতীয় ভাবের উপর দিয়ে গোচর করছে। তৃতীয় ভাবের শনি গোচর স্থান পরিবর্তন করায়, নতুন জায়গায় নিয়ে যায়, নতুন নেবার অর্থাৎ প্রতিবেশী আমাদের জীবনে নিয়ে আসে এবং নতুন কোনো স্কিল ডেভেলপমেন্টের জন্য এই সময়টা আপনার জন্য ভালো। শনির দৃষ্টি থাকছে আপনার পঞ্চম ভাবের উপরে, নবম ভাবের উপরে আর দ্বাদশ ভাবের উপরে। পরিশ্রম সাহসের মাধ্যমে আপনার লাইফে গ্রোথ আসবে। তার কারণ হলো পঞ্চম নবম দুটো ত্রিকোণেতেই শনির দৃষ্টি থাকছে এবং হেলথ ইমপ্রুভমেন্ট, আপনার স্বাস্থ্যের উন্নতির যোগও প্রবল মাত্রায় থাকছে। এডুকেশনের জন্য সময়টা অনুকূল, সন্তান প্রাপ্তির জন্য অনুকূল। তবে ট্রাভেলিং, স্থান পরিবর্তন, যাত্রা এই সময় আপনার প্রচুর হবে। আপনার যদি কুম্ভ লগ্ন হয়,
কুম্ভ লগ্নের জন্য শনি দ্বাদশপতি আর লগ্নপতি। দ্বাদশপতি লগ্নপতি হয়ে শনি আপনার দ্বিতীয়ভাবে ধনস্থানেতে আসছে। শনির দৃষ্টি থাকছে আপনার চতুর্থ ভাবের উপরে, অষ্টম ভাবের উপরে আর একাদশ ভাবের উপরে। পারিবারিক বিষয়ে বিশেষ করে বিবাহিত জীবনের জন্য, শান্তির জন্য, বিবাহিত জীবনে শান্তির জন্য ভালো সময় না। এই সময় আপনার নিজের কথার দ্বারা শত্রুতা হতে পারে, অর্থাৎ নিজের কর্কশ ভাষণ থেকে দূরে থাকা উচিত। কথাবার্তার মধ্যে মিষ্টতা আনা বিশেষভাবে দরকার। আর্থিক উন্নতির সুযোগ অবশ্যই থাকছে বেশ ভালো মাত্রায় এবং ধীরে ধীরে আপনার সঞ্চয় খুব ভালো হবে এবং লাভের প্রচেষ্টা, আয়ের প্রচেষ্টা, উন্নতির প্রচেষ্টা এই সময় আপনার বিশেষভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে। আপনার যদি মীন লগ্ন হয়, আপনার জন্য শনির এই গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আপনার লগ্ন ভাবের উপর দিয়েই শনির গোচর হচ্ছে। এমনিতে লগ্ন ভাবের উপরে শনির গোচর হলে আমাদের মধ্যে থেকে ইগো কমায়, আত্মসম্মান বোধ কমায়, আমাদের গ্রাউন্ড লেভেলে নিয়ে যায়। আর শনি লগ্ন ভাবেতে দিগ্বলহীন হয়ে যায়, অর্থাৎ মানুষ কি করবে সেই সম্পর্কে সঠিক ডিসিশন সে নিতে পারে না। শনি লগ্ন ভাবে থেকে তার দৃষ্টি গিয়ে পড়ছে আপনার তৃতীয় ভাবেতে, সপ্তম ভাবেতে আর দশম ভাবেতে। দ্বাদশপতি গ্রহ যখনই দশম ভাবেতে দৃষ্টি দেয় তাহলে কি হবে, তার প্রফেশনাল চেঞ্জেসের সম্ভাবনা থাকে। দ্বাদশপতি আবার আপনার একাদশপতিও, তাই প্রফেশনাল চেঞ্জেস থেকে লাভের সম্ভাবনাও থাকছে এবং আটকে থাকা কাজ আপনার চলতে শুরু করবে। তবে আপনার ক্রনিক ইলনেস, দীর্ঘকালীন রোগ ভোগের থেকে আপনাকে সাবধানে থাকা উচিত। শনির এই মীন রাশিতে গোচর আপনাদের সবার জন্য নতুন নতুন উপলব্ধি, ভালো উপলব্ধি, পজিটিভ উপলব্ধি নিয়ে আসুক এই কামনা করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সকলকে।